আমার রাসূল মসজিদে নববী শরীফের মিম্বরে বসে আমার দয়াল নবী বলে ফেলেছেন, আমার রাসূলের ইন্তেকালের আরো 50 বছর পরে কারবালার ঘটনা হবে। কিন্তু রাসূল পাক 50 বছর আগে নবীর সাহাবীদেরকে আগাম শাহাদাতের বয়ান দিয়ে ফেলেছে। আরো জোরে বলেন না। এই কারণে আবু হুরায়রা সব সময় কাঁদতেন, কারবালার কথা মনে পড়লে আবু হুরায়রা কাঁদতেন, আবু হুরায়রা কান্নাকাটি করতেন, আবু হুরায়রা কান্নাকাটি করতেন, আবু হুরায়রা কান্নাকাটি করতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আবু হুরায়রা কানা ইয়ামশি ফি সাউকি। আবু হুরায়রা একদিন মদিনা শরীফ থেকে বাজারে বাজার করতে বের হলেন। ওয়াকুলু বাজার করার জন্য যাচ্ছেন, রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে বলতেছে, একা একা, ডানে কেউ নাই, বাঁয়ে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আবু হুরায়রা একা একা হাত তুলে বললেন, আল্লাহুম্মা লা তুদরিকনি সিত্তি সানাতা সিত্তিন। আবু হুরায়রা আল্লাহর কাছে বলেন, আল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে তোমার দয়াল নবী মুস্তাফার জবান থেকে যে বয়ান শুনেছি, আমি আবু হুরায়রা সে 61 হিজরির ঘটনা আমার চোখে দেখতে চাই না। আমি 61 হিজরি সন থেকে তোমার কাছে ফানা চাই। আমি যদি সেই ঘটনা দেখি আমি বরদাস্ত করতে পারবো না। আমি আবু হুরায়রার সামনে নবীর আওলাদ শহীদ হবে, এটা আমি কোনোদিন বরদাস্ত করতে পারবো না। সব সময় তার মনের মধ্যে হঠাৎ হঠাৎ জেগে উঠত কারবালার ঘটনা। কিসের ঘটনা? এই কারণে তিনি যে ঘটনাটা বারবার মনে পড়ে, মানুষ যখন অস্থির হয়ে যায় তখন সেটা তার মুখ থেকে বারবার বের করে। ইনি রাস্তা দিয়ে যাচ্ছেন, বাজারে কেউ নাই, ইনি বলতেছে, আল্লাহ আমি সেই 60 হিজরির সেই অপদস্থ জালেম ইয়াজিদ, এই জালেম ইয়াজিদ নাবালেগ বাচ্চা যে এখনো মায়ের দুধের বারের দুধ চালা নাই, সে কিভাবে দেশ চালাবে? দেশ চালানোর ক্ষমতা তার কাছে নাই। আমি আবু হুরায়রা ঘোষণা করে দিলাম, কি না ভাইরা? অতএব আমি এই অপদস্থর ক্ষমতা দেখতে চাই না। আল্লাহ তুমি আমাকে ফানা দাও, ইমাম হুসাইন শহীদ হওয়ার আগে যেন আমি দুনিয়ার জমিন থেকে চলে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারবালার ঘটনা যদি আমার রাসূল যদি না জানতেন, রাসূল পাক বললেন কিভাবে? তাইলে বোঝা যাচ্ছে আমার নবী ইলমে গায়েব, কথা বলেন না, নবী ইলমে গায়েব। রাসূল পাক এই কারবালার ঘটনাটা বলেছেন সেদিন আবু হুরায়রা জারজার হয়ে গেছে। এই কারণে আল্লাহ তার দুআও কবুল করে ফেলেছে। কারবালার ঘটনা হওয়ার 1 বছর আগে আবু হুরায়রা ইন্তেকাল করেছে। আবু হুরায়রা কি করেছে? এই জালেম ইয়াজিদ সে এত বড় বদবক্ত ছিল, তার হাতে শুধু অন্যায় আর অবিচার ছিল,
এজিদের হাতে শুধু অন্যায় আর কি ছিল? এটা সবাই সবাই জানে, কিন্তু সবাই বয়ান করে না। সে এত বড় অপদস্থ ছিল, সে 10 জনকে 10 জন বাড়াইটা ঠিক করেছে। 10 জন কি করেছে? দালাল ঠিক করেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখানে এজিদ 10 জন দালাল ঠিক করেছে। এজিদ জন দালাল ঠিক করেছে। সে তো ইহুদিদের দালালই ছিল। এজিদ কার দালাল ছিল? কথা বলেন, এজিদ কার দালাল ছিল? সে বড় সিটিং ছিল, সে বাটপার ছিল, সে কাফের ছিল। সে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সে কিন্তু ইমাম হুসাইনকে শহীদ করেছে। সে 10 জন তৎসময়ে দালাল ঠিক করেছে। এই 10 জনকে 30,000 দিনার এদেরকে ঘুষ দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, কি দিয়েছে? তারা না মাথাতে কি দিয়ে দেয়? ঘুষ দিয়ে দেয়। নিজের সুদখোর সুদী আরেকজনেরও বানাতে সুদিয়ারি, নিজে ঘুষখোর আরেকজনেরও কি বানাই দেয়? রাশি ওয়াল মুরতাশিকিলাহুমা ফিন্নার। রাসূল পাক এগুলি কি বলেছে? ঘুষদাতা, ঘুষ গ্রহীতা, সুদদাতা, সুদ গ্রহীতা উভয়ের শাস্তি সমান। দুইজনে জাহান্নামের কুকুর। দুইজনের শাস্তি কোথায়? খালিদিনা ফিহা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। সেখানেই তারা প্রবেশ করবে, তাদের স্থান সেখানে। তারা এই পৃথিবীতেও তাদের কোনো শান্তি নেই, কবরও শান্তি নাই, কিয়ামতের মাঠেও তাদের সাথে আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক থাকবে। কি কষ্ট পাচ্ছেন নাকি? এজিদ অনুরাগ সমীর না হন। প্যারা হাজিরিন, এই এজিদ 10 জন দালাল ঠিক করেছে। এই 10 জন দালালের মধ্যে যিনি নেতৃত্ব দিয়েছেন তার নাম ছিল মুগীরা। তার নাম ছিল কি? এ মুগীরা, তোমার দায়িত্ব হলো সিরিয়া, কুফা, বসরা, ইয়ামান, মিশর, ইরাক, মক্কা, মদিনায়, এই সমস্ত দেশগুলিতে আমি এজিদি ডলার দিয়ে দিয়ে মানুষের ঈমান কিনবে, এরা যেন এজিদি এজেন্ডা বাস্তবায়ন করে। নাউজুবিল্লাহ বলেন না। টিয়া দিলি খনাওয়ার টিয়া ফাইলি। এখন আর খসুর কুলিন নদীর গুম না টিয়া যেতে আইবু হদি মামতি টি মামতি একবার বাধ্য বেকিম বাধ্য আতুল্লাহ দেখি ইতারা খদ্দন না। নাউজুবিল্লাহ, আয়াজুল্লাহ, নাউজুবিল্লাহ। মান ইজ দ্য সেকেন্ড গড, খদ্দ মান ইজ দ্য কি সেকেন্ড গড। নাউজুবিল্লাহ না খতর বড় জারগো দুনিয়াত বাদি সেকেন্ড খোদা, দ্বিতীয় খোদা বলে টিয়া। নাউজুবিল্লাহ না। এই যে এই ইয়াজিদ, তার কাছে তো ইহুদিদের ডলার আছে। ইহুদিরা মুসলমানদের ভিতরে একটা ফাসাদ গন্ডগোল লাগিয়ে দেওয়ার জন্য এজিদকে কিনে ফেলেছে। এজিদ তাদের কাছে বিক্রয় হয়ে গেছে। এজিদ তো তাদের পোষা কুকুর, তাদের পোষা। সে আলে বাইতের সম্মান কি বুঝবে? সে আলে রাসূলের সম্মান কি বুঝবে? সে দালাল ঠিক করে দিল। এই দালালদের মধ্যে যিনি নেতৃত্ব দিলেন তার নাম কি ছিল? মুগীরা। তার নাম কি ছিল? মুগীরা। ইতা হদে টিয়া বেকুম বাইরে দি ফেলে কেন? টিয়া বেকুম বাইরে দি ফেলেলি
কিছু আর আইম বাক জিল্লে ফাই এলে বাক গার গরের ভিতর তাফান ইতে চিন্তা করেন ইতের ফুয়া এখনো মুগিরার ফুয়া এখনো উপযুক্ত নওয়া ইতে আরেক কেজি ইতেরি ইতে হন ইতের নাবালক দুধ খাতে ফুয়া করে ইতের লগে শেয়ার বিরে নে ইতের দিনা দিদে হতে তুই এজিদের দালা লইয়ে না খাস কর নাউজুবিল্লাহ হনা মুসা এ মুগিরার ফুয়ার নাম মুসা এরা বাপ্পু দুইজনে সারা আরব আমিরাতে একটা গন্ডগোল সৃষ্টি করলো এরা এজিদের পক্ষে হুসাইনের বিপক্ষে একটা আন্দোলন তুললেন কিন্তু বাবা ইমাম হুসাইন ইনি তো আমার প্যারা নবী মুস্তাফার কলিজার টুকরা ইনি তো নামেতে আর বসে থাকতে পারে কথা বলেন নামেতে বসে থাকতে পারে ওয়া আমরা তো কষ্ট আর ভাল লাগেন কি সমস্যা না হলো আহলে বাইতের শান আহলে বাইতের মর্যাদা বোঝা খুব কঠিন অত্যন্ত কঠিন কাজ কিন্তু যারা আহলে বাইতের প্রেমে পড়েছে এরা কিন্তু আহলে বাইতের শান বুঝে জোরে বলেন না সুবহানাল্লাহ এই কারণে আহলে বাইতের মাহফিল চলে সুন্নিদের ঘরে বাকি আর কোন মুসলমান জাতির ঘরে আহলে বাইতের চলে না এরা কথা বলে না কেন মাহফিল চলে ওয়াবি ওলার কোন মসজিদত ফারাদ মারি আহলে বাইতের মাহফিল চলে না ওগো মুসলমান না কিরে ওয়া এগো মুসলমান না তোর বাপ দাদার সদ্য গোষ্ঠী ওখানে দিন আহলে বাইতের মাহফিল গত্তো না কি এরা আহলে বাইতের শান ইজ্জত মকাম এগুলি এরা বুঝে নাই এদের তাকদীরে জুটে নাই কিন্তু আলহামদুলিল্লাহ সুন্নিদের তাকদীর অনেক সুন্নিদের কপাল অনেক বড় সুন্নিদের কপাল অনেক বড় এরা আহলে বাইতের রাসূলের শান আজমত মকাম বুঝেছে আল্লাহ এদেরকে বোঝার ক্ষমতা দিয়েছে সুবহানাল্লাহ আর সুন্নিরা বুঝবে না কেন সুন্নিরা বুঝবে না কেন ইমাম হুসাইনের মদিনা শরীফে ইমাম হুসাইনের জ্বর উঠে গেছে ডাক্তারের জ্বর বারবার মাপতেছে 160 ডিগ্রি কয় ডিগ্রি তারা না মাথার 100 তো এখন 160 ডিগ্রি গাছ জ্বর হইলি ডাক্তারের চিকিৎসা দিয়ে মানুষের সুস্থ করে দেয় এতিয়ার যুগে 102 ডিগ্রি হইলে মানুষ দুনিয়াতে যাইতে চিকিৎসার অভাবে তো ইমাম হুসাইনের কফালত মাদি ফাতেমা জলফাট্টি লাগা জ্বর বেশি উঠলি কিরম পড়ে তার না মাথাতে কিরম পড়বে এ ডাক্তার হলো জুলাব দে রে এতে কি জুলাব আসেলনি তার না মাথাতে একটু জুলাব আসেলনি তো জুলাব দেখতে না আসিল কি দিয়ে দে তো জলফাট্টি এখন জুলাব বাইরে বিলি জলফাট্টি বন্ধ হয়ে যাবে না জলফাট্টি দানিয়ে না নবীর সুন্নাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জ্বর উঠলে জলফাট্টি দেওয়া কার সুন্নাত দেখো ইতরার মাথাতে আল্লাহর রাসূলের সুন্নাত বলেন আল্লাহর রাসূলের কি শেষ করে দিতাম জলফাট্টি দেওয়া রাসূলের সুন্নাত জুলাব দিলেও জলপাট্টি একটু লাগাইয়েন আমার রাসূলের সুন্নাত পালন করবেন আল্লাহ আমাদের সকলকে সুন্নাত পালন করার তৌফিক দান করুন আমিন আরো জোরে বলি এখন সমাজ থেকে এখন সমাজ থেকে এটা নতুন আরেকটা পয়েন্ট সমাজ থেকে সুন্নাহ উঠে যাচ্ছে সুন্নাহ এখন সমাজের মধ্যে সুন্নাহ নাই ইহুদি হলোর ট্র্যাডিশন সমাজের মধ্যে ইহুদি কালচার আই গিয়ে ঠিক কি না
মাইয়া ফলর সালাফিরা দেলি এত কইতাম তুমি টইনে মাইয়া ফা দে ইতারার অবস্থা ইল্লা দে কিন্তু এখন টইনে মাইয়া ফল তো না গ্রামের মাইয়া ফলের অবস্থা আরো বেশি খারাপ ঠিক কিনা হ না ইয়া আত্মহত্যা করি ফেলি দে মাইয়া ফাইবে কিরে তুই আত্মহত্যা কে করলি 1 ইঞ্চি লাই মরে গিয়ে কয় ইঞ্চি লাই 1 ইঞ্চি লাই মেডিল 9 বাজে দে মেডিল 1 ইঞ্চি লাই কি এ 9 বাজে দে মরে গিয়ে দে মানে ইতির মদ গান আল্লাহ রাখি দেরি এ জামাইল খুঁজে করে গেল জামাইল কি খুঁজে করে নিশ্চিত এই যে যে কালচার ইহুদিদের কালচারের কারণে মুসলমান সমাজ থেকে আমার নবীর সব সুন্নাত রাসূল পাকের জিন্দা সুন্নাত আমার নবীর সুন্নাত গুলো সমাজ থেকে সবগুলি উঠে যাচ্ছে বাবারা উযু ছাড়া কি নামাজ হয় হুজুর ইতারা ভাদ্দ উযু ছাড়া নামাজ হয় ইতারার বক্তব্যই তো উযু ছাড়া কি হইতে নামাজ না কিয়া উযু ছাড়া কথা বলেন উযু ছাড়া নামাজ হ্যাঁ উযু ছাড়া নামাজ হয় না উযু ছাড়া উযু না করে পৃথিবীতে শুধু একজন নূরানি মানুষ নামাজ পড়তেন উনি হচ্ছেন আমার দয়াল নবী মুস্তাফা কেন আমার রাসূল বলেন মানুষ ঘুম গেলে উযু ভেঙে যায় ঘুম গেলে মানুষের কি হয় এ নইতে মাসালা ঘুম গেলে মানুষ কি হয় উযু ভেঙে যায় শুধু ঘুম ন সিয়ারত মধ্যে এলাম দি বসুদে আতিকে মিকে কি আগে নরম তরম যেতে সিংহাসনের মধ্যে বসি আজ যেটা যেতে বসি আতিকে মিকে যেতে ফাইয়ে এক আতিকে মিকে ঘুমায় গিয়ে ঘুম এত বেশি ন যায় আয় গিয়ে রে ফরিয়ে দিলে ওরা উযু ভাঙ্গি দেবে কিন্তু পৃথিবীর জমিনে গুম গেলে একজনের উযু ভাঙ্গে না ইনি হচ্ছেন আমার দয়াল নবী মুস্তাফা সুবহানাল্লাহ আমার রাসূল বলেন আমার জাহিরি চক্ষু ঘুমায় আমার অন্তরের চক্ষু তো ঘুমায় না আমার অন্তরের চক্ষু কি ঘুমায় না আমার জাহিরি চক্ষু ঘুম গেল আমি রাসূলের অন্তরের চক্ষু খোলা থাকে জোরে বলেন না এই কারণে উযু বেলা উযুতে ইবাদত হয় না উযু করে ইবাদত করতে হবে উযু করে কি করতে হবে এই কারণে আল্লাহ নির্দেশ দিয়েছে ফাগসিলু হনওয়া وجوهكم فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى কাবায়ে সুবহানাল্লাহ আবু সাবনো দি মুকুদি নইদে আবু সাবনো দি মুকুদি আবু সাবলাই বেগম ফরিবিল্লাহ খোদাই হদে এগিনি অনরের কারণে এলম এগিম বাইরে দনরে কইবিল্লাহ এগিন আজি জানন ফরদ দে আল্লাহ জিকে মুরগরে কে হই দে ঠিক কি না হনা এগিন তো হনারা ঘর তুম বানাই নাও আনি যেদিন নে খোদাই জিয়াদ মধ্যে হুকুম জেললে করিব আলোচনালে চলিব দে আতুন নতুন কিছু করিবেন নাই হস্তন না হলো হতাগান হইম না আল্লাহ বলেন বান্দা নামাজ পড়ার জন্য ইবাদত করার জন্য তুমি
ওযু করবা কিভাবে? বান্দা তুমি অবসিলু বুজুহাকুম, তোমার চেহারা ধুয়ে ফেলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। চুল গজানোর স্থান থেকে এই তুতুনির স্থান পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এটাকে মুখমণ্ডল বলা হয়। এই মুখমণ্ডলটা তুমি ভালো করে দিয়ে ফেলো এবং ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমার উভয় হাত কুনি সহ দিয়ে ফেলো। ওয়া আমসিহু বিরুসিকুম, তোমার মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করে ফেলো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর তোমার উভয় পা গিরা সহ দিয়ে ফেলো। এইগুলি আমি আল্লাহ তোমরা ওযু করার জন্য তোমাদের জন্য ফরজ করে দিলাম। এই 4টা কাজের মধ্যে চুল পরিমাণ জায়গা যদি শুকনা থাকে ওযু হবে না। চুল পরিমাণ শুকনা থাকলে কি হবে না? খানাওয়া আল্লাহ কইতে মুখ দি ফিলে বিল্লাই, আব্দু ফিলে বিল্লাই, ঠ্যাং দি বিল্লাই। তো অনে আবার এনে তিনবার গুতন দিকিল্লাই, এনে তিনবার কুলি করতে লাগু, 3 বার না দিতে লাগু, 3 বার মুখত পানি দিতে লাগু, 3 বার আবার ঠ্যাং দিতে লাগু, 3 বার বালা করে করে দাড়ি রেখেলাল করতে লাগু, আবার দরুদ শরীফ পড়তে লাগু। শেষ হয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা দুআবে পড়তে লাগু। এটা কিনে কিনে অনেক কিনলে হইন্দা আল্লাহ হইনা না, মত দা আল্লাহ হইনা। আল্লাহ হঠাৎ দূর হই দেন হিম ব্যাকিং করিলে দে আর রাসূল হই দেন। সুবহানাল্লাহ। যেহেতু চুল পরিমাণ শুকনা থাকলে ওযু হবে না, এই কারণে আমার নবী বলেন উম্মত হাত ধোয়ার সময় 3 বার কবজি পর্যন্ত ধুয়ে ফেলবে, 3 বার কুলি করবে, 3 বার নাকে পানি দেবে, সমস্ত মাথা মাসে করবে, বিসমিল্লাহ বলে ওযু শুরু করবে। এক অঙ্গ দুয়ার সাথে সাথে আরেক অঙ্গ ডুবে, ডান দিক থেকে ওযু করা আরম্ভ করবে। এবং তোমাদেরকে বলছি তোমরা মিসওয়াক আদায় করবে। আরো জোরে হন। সুন্নি অলর গরদ মাদি উগ্গু সুন্নিও মিসক নগরে আবি অল গরদ ইয়াত তো সমালোচনা ঠিক। সুন্নি ইমাম হলো মিসকি নগরে, সুন্নি মুসল্লি হলো মিসকিবে। তারা না মাত্র দে সুন্নি মুসল্লি হলো মিসকিবে। খনিকাতুন ফকড় মেদি মুসক নেই বেকুনে নামাজ পড়া দে মিসওয়াক, তারা না মাত্র দে মিসওয়াক। কেন মিসওয়াক কেন করেন না? প্যারা হাজিরিন, 3 বার যদি কুলি না করে, 3 বার যদি নাকে পানি না দেই, 3 বার যদি কবজি পর্যন্ত না ধুয়ে থাকে, মুসলমানরা মনে মনে চিন্তা জাগে আমার উযু হয়েছে কিনা। কিন্তু উযু করার সময় 50 বছর একবারও যে মুসলমানরা মিসওয়াক করে নাই, একদিনের জন্য চিন্তা করে নাই আমার উযু হচ্ছে কিনা। ঠিক কিনা বলেন না?